1971 সালের 4 ডিসেম্বর বাংলাদেশের জন্য দিনটি ছিল উৎকণ্ঠা আর অস্থিরতার। আন্তর্জাতিক অঙ্গনেও এই দিনটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা বাংলাদেশের স্বাধীনতার সূর্য আজকে অস্তমিত হয়ে যেতে পারত। চারদিক থেকে যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় সেনাদের হামলায় পাকিস্তান কোণঠাসা হয়ে পড়ছিল, একের পর এক অঞ্চল থেকে তাদের পালানো কিংবা আত্মসমর্পণের খবর আসছিল, তখন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব আনে। কিন্তু সৌভাগ্যক্রমে সোভিয়েত ইউনিয়নের ভেটোতে সেই প্রস্তাব ভেস্তে যায়। প্রস্তাবে যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার পর পাকিস্তানের পরাজয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। মুক্তিযোদ্ধা এবং ভারতীয় বাহিনীর যৌথ তীব্র আক্রমণের মুখে বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে পালানোর পথ খুঁজতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী। 4 ডিসেম্বর রাতে আখাউড়াতে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর প্রচণ্ড গোলা বিনিময় হয়, যাকে সামরিক পরিভাষায় বলা হয় এক্সচেঞ্জ অব স্মল আর্মস ফায়ার। 4 ডিসেম্বর সারা রাত যুদ্ধের পর 5 ডিসেম্বর ভোরে মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। মূলত ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল পেট্রুম খান দলবল সহ আত্মসমর্পণ করতে বাধ্য হন। সেদিন মুক্তি ও মিত্র বাহিনীর হাতে পাকিস্তানি সৈন্যদের একটি অংশ আত্মসমর্পণ করে, কিন্তু কিছু সৈন্য গুলি খেয়ে সেখানে মারা যায়। কিছু সৈন্য আখাউড়া রেললাইন ধরে ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালিয়ে যায়, আবার কিছু সৈন্য তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।